স্বামীজি এই স্পিচটা স্টার্ট করেছিলেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। তা এই স্টেটমেন্টে এমন কি ছিল যে 2-3 মিনিট প্রায় হাততালি পড়লো? এটা যদি একটুখানি। I think it was the personality of Swami Vivekananda, that purity and that power. And people somehow recognize that here is something special. এই শুধু কথা বলছে না, এই অনুভূতির থেকে কথা বলছে। আর শুধু অনুভূতির থেকেও না, ব্রহ্মজ্ঞানীও হতে পারে, কিন্তু এমন এমন মাঝে মাঝে অবতার আসেন, একটা বিশেষ ম্যানিফেস্টেশন হয়। ঠাকুর বলছেন যে উনি গ্রাম দেশে গেছেন, কোথাও একটু তার রেস্ট নেই। যে ঠাকুর বলছেন যেখানেই যাই, কীর্তনের দল এসে যাচ্ছে, যেখানেই যাই তাকুটি তাকুটি, কীর্তনের দল এসে ওনাকে দেখতে আসছে, সে গান গাইছে, ওনাকে একদম বসতে দিচ্ছে না। স্বামীজির ওইটা সাম আননোন অ্যাট্রাকশন, উনি যেখানে গেছেন পিপল ফেল্ট আ ট্রেমেন্ডাস আননোন অ্যাট্রাকশন টু দ্যাম। আর দেখুন আজকাল আমরা জেন্ডার ইকুয়ালিটির বিষয়ে এত বলি, স্বামীজি স্টার্টস উইথ সিস্টার্স এন্ড ব্রাদার্স। ওটা স্ট্র্যাটেজিক্যালি নয়, সবসময় ওই শ্রদ্ধা উনি দিতেন। আমি তো প্রতিদিন সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্কে হাঁটতে যাই, হঠাৎ দেখি একদিন নতুন স্ট্যাচু বসানো, ওখানে অনেক স্ট্যাচু আছে, নতুন স্ট্যাচু বসানো হয়েছে সাফ্রাজেটস, 3 জন মহিলা যারা মেয়েদের ভোট দেওয়ার অধিকারের জন্য লড়াই করেছে, তাদের স্ট্যাচু বসানো হলো এই 3 বছর আগে। কেন বসানো হলো? ওরা হঠাৎ নিউ ইয়র্কে 21st সেঞ্চুরি 2020-তে হঠাৎ জেগে উঠে দেখলো there is no statue of a woman in all of Central Park. একটা কোথাও মহিলা স্ট্যাচু নেই, শুধু ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে অ্যালিস আছে, কোনো অ্যাকচুয়াল মহিলা স্ট্যাচু নেই। দিস, আমি তো ওখানে বলি ওদের ঠাট্টা করে, দিস মাইট বি পলিটিক্যালি ইনকারেক্ট, কিন্তু একটা কারণ আমি দেখেছিলাম যে হিলারি ক্লিন্টনকে রিজেক্টেড অফকোর্স ফর মেনি রিজনস, বাট ওয়ান রিজন ওয়াজ বিকজ শি ওয়াজ আ ওম্যান। অনেকের এই গোড়ামি ছিল ওখানে, যেটা আমাদের কখনো মনে হয় না, এদেশে কখনো মনে হয় না। At every level, President of India, Prime Minister of India, Mantri, officer, civil service, police, international level, scientist, is a solar mission galo. The lead is a woman. And we don't, শিক্ষার অভাব ছিল, restriction ছিল, but right now when equality is there, opportunities are there, everybody's happy. Everybody's happy about it. এই রেজিস্ট্যান্সটা নেই। আমি বলি কেমন গোড়ামি হয়। আমি একজন পাস্টরকে, খ্রিস্টান পাস্টরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঈশ্বরকে পুরুষ হতেই হবে কেন? ঈশ্বর তো মাও হতে পারেন, যেমন আমাদের এখানে বেঙ্গলে হিন্দুইজমে পুরুষ হতেই হবে কেন? তো তিনি কি বললেন জানেন? অবাক হয়ে যাবেন, একটু হেসেই বললেন, কিন্তু হি মেন্ট ইট। হি সেড that you know when God speaks with the voice of thunder, it sounds rather funny if God speaks with a squeaky female voice. এটা ক্যাচ ক্যাচ করছে মেলি গলায় ভগবান বলবেন, এটা কেমন যেন মনে হয়। বাপ রে বাপ। So Swami Vivekananda, উনি he saw in the future somehow the best of humanity was reflected in Vivekananda. It's something they recognized. তাদের মানে আমি ক্রিটিসাইজ করছি না, they were the first to recognize, আর মাথায় তুলে নিয়েছিল when they recognized the excellence of Vivekananda. অনেক সময় সংকীর্ণ জাতীয়তাবোধের জায়গায় চলে যায়, সেখানে রিলিজিয়ন কি রোল প্লে করতে পারে, অদ্বৈত বেদান্ত কি রোল প্লে করতে পারে? রাইট, গুড কোয়েশ্চেন। আজকে আমি বস হাউসে বলছিলাম রিলিজিয়ন আর জাতীয়তাবোধ, এই দেখুন এই দুটো আমরা কখনো মেশাইনি কিন্তু আমাদের দেশে। কেমন বলছি, few months ago I was in London, ওদের সবচেয়ে বড় যেটা ধর্মীয় ক্যাথিড্রাল, সেন্ট পলস ক্যাথিড্রাল, ওখানে আমাকে মহারাজ কিছু ইন্ডিয়ান ভক্তরা বেড়াতে নিয়ে গেছিলেন। I'll tell you a little bit of my experience there. অনেক টুরিস্টরা যায়, খুব সুন্দর, খুব ভব্য একটা বিশাল বড় প্রাসাদের মতন সেন্ট পলস ক্যাথিড্রাল, লন্ডনের একদম মানে কেন্দ্র সেটা। দারুণ কথা তো, কি সুন্দর। আমি বললাম একটা কথা ভেবে দেখেছ, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ভগবানের জন্য, শান্তির জন্য, প্রার্থনার জন্য সেন্ট পলস। এই যে যার কাছে দাঁড়িয়ে আছো এখানে, এই যে টুম ডিউক অফ ওয়েলিংটন, ইনি কে জানো?
তো বললো না, কে বলুন? তো নেপোলিয়নকে হারিয়েছিলেন। হ্যাঁ, তার আগে কে ছিলেন ইনি? তার আগে ছিলেন স্যার আর্থার ওয়েলেসলি, যিনি এই দেশে এসে যুদ্ধ করে টিপু সুলতানকে হারিয়ে মেরেছিলেন এবং একটার পর একটা যুদ্ধ, গ্রেট কমান্ডার, যুদ্ধ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক ছিলেন। আমাদের দেশ, তোমার দেশকে ইনি জয় করেছিলেন। দিস ইজ দ্যাট পার্সন। আমি বলছি না খারাপ বলে, সাহেবদের জন্য, ইংলিশদের জন্য ইজ এ হিরো, ইজ পার্ট অফ আ ন্যাশনাল ন্যারেটিভ, খুব ভালো কথা। বাট ইউ শুড অলসো বি অ্যাওয়্যার, নিন্দা করার জন্য নয়, বাট ইউ শুড অলসো বি অ্যাওয়্যার অফ হোয়াট ইট মিনস টু ইউ। আচ্ছা, ওপরে গিয়ে দেখুন, সেন্ট পলসের ওপরে যেখানে প্রার্থনা হয়, ওপর থেকে, ছাদ থেকে পুরানো পুরানো ফ্ল্যাগ ঝুলছে, ছেঁড়া ছেঁড়া ফ্ল্যাগ, পুরনো পুরনো। আপনি জানেন ওগুলো কিসের ফ্ল্যাগ? তো সে বললো না, জানি না তো। দে আর দ্য ফ্ল্যাগস অফ দ্য ডিফারেন্ট রেজিমেন্টস অফ দ্য ব্রিটিশ আর্মি। সারা পৃথিবীতে তারা যুদ্ধ করে, এই কলোনি সেই কলোনি, আফ্রিকাতে, ইন্ডিয়াতে যুদ্ধ করে করে জয় করেছে, তাদের বীরত্ব, তাদের ফ্ল্যাগ সেখানে ঝুলছে। দিস হোল ইনস্টিটিউশন, ধর্মীয় ইনস্টিটিউশন, is an institution of religion amalgamated with nationalism, amalgamated with colonial warfare. একটা, it's a dagger of these three layers amalgamated together. আর এই dagger, এই ছোড়া তোমার গলার দিকে পয়েন্ট করা আছে। Be aware. এটা নিন্দা করার দরকার নেই, বাট ওই সব দেশে ধর্ম এবং জাতীয়তাবাদ একসঙ্গে চলে। একই চার্চ, একই খ্রিস্টান চার্চ, দুদিকে দুটো দেশের যুদ্ধ হচ্ছে, এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, একই ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টান চার্চ মস্কোতে বসে বলছে আমরা জিতবো, ঈশ্বর আমাদের দিকে আছেন, আর কিয়েভে বসে বলছে আমরা জিতবো, ঈশ্বর আমাদের দিকে আছেন। হার্ভার্ড ইউনিভার্সিটিতে, ওখানে সবচেয়ে বড় দুটো বিল্ডিং, একটা হচ্ছে ওয়াইডনার লাইব্রেরি, পৃথিবীর বিগেস্ট একাডেমিক লাইব্রেরি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক লনের উল্টো দিকে বিশাল বড় চার্চ, মেমোরিয়াল চার্চ, ইন দ্য মিডল অফ হার্ভার্ড ইউনিভার্সিটি। ওখানে যদি ঢুকবেন ওই চার্চের মধ্যে, ইফ ইউ এন্টার, একদিকে ওয়াল ভর্তি নাম লেখা। কিসের নাম লেখা? যারা যারা হার্ভার্ডের এক্স স্টুডেন্ট প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধতে তারা মারা গেছেন, তাদের নাম লেখা। শুধু তাই নয়, দু একটা জায়গায় নাম লেখা আছে যারা জার্মান হার্ভার্ডে পড়েছিল, পরবর্তী ফিরে গিয়ে নিজের দেশের হয়ে লড়াই করেছে, মারা গেছে, তো ব্র্যাকেটে লেখা আছে শত্রু, এনিমি। Now see, what does it represent? Nationalism, education, military, all amalgamated together. আমাদের দেশে এটা আমরা কখনো করি না, আমরা কখনো করি না। কোন মন্দিরে গিয়ে দেখান, কোথায় কোথায় অমুক সেনাপতির কথা, অমুককে কত মুন্ডু কেটে দিয়েছে, কোথাও লেখা নেই, অবান্তর কথা সেগুলো। আমাদের অনেক হিরোজ আছে, we celebrate them in a different way, but ওটা সাধনার সঙ্গে, অধ্যাত্মের সঙ্গে মিলিয়ে ফেলি না আমরা। আরেকটা আমার খেয়াল হলো, এটা ইট স্ট্রাক মি, কিন্তু আমাদের আগে তো সুভাষ বাবু ওখানে গেছেন, বিবেকানন্দ ওখানে গেছেন, আমাদের যত বড় বড় জাতীয় লিডাররা ওইসব জায়গায় ঘুরে এসেছেন, দে হ্যাভ নোটিসড ইট অলসো। তারা পাশ্চাত্যে যা ভালো ভালো জিনিস সেগুলো আমাদের এসে বলেছেন, ওই জিনিসটি কখনো বলেননি। They have never told us, neither Subhash Bose nor Vivekananda, we combine religion and war and nationalism together. No. So this is a great thing about our national culture. It's a wonderful thing. It's a good question. Microphone, can you? Sir, here. Wave your hand. To your right. To my left? Right. To my right. Yes. Yes, I see you now. Yeah. But okay, you also spoke about how if religion wants to survive in contemporary times, it must lose its unscientific, Sure. yeah. But these scientific untruths, they're not teachings, they're in scripture. It's Moses splitting the sea. Correct. And Vivekananda said, I am firmly convinced that religion has to be put to the same test as you have in science, the same rigorous test. And if by that test something is found to be false, no matter how comforting, we have to get rid of it.
যতই ভালো হোক, যতই শান্তি দিচ্ছে, কিন্তু জিনিসটা যদি মিথ্যা হয় ওটাকে বাদ দিয়ে দিতে হবে। স্বামীজি বলছেন ইউ হ্যাভ টু বি বোল্ড এনাফ অ্যাবাউট দ্যাট। আদারওয়াইজ যেটা হচ্ছে এখন দেখা যাবে আমেরিকাতে লটস অফ ইয়াং পিপল হ্যাভ নো ইন্টারেস্ট, আমরা যাবোই না, ওই চার্চে যাবো না, আমাদের শোনার কোনো ইন্টারেস্ট নেই। সো বাট লাইক Vedanta and some other teachings, Christianity মধ্যে ইউনিটেরিয়ানরা আছেন যারা খুব উদার, সো লিবারাল, সায়েন্টিফিক and up to date with contemporary values, ওরম ভাবেও স্পিরিচুয়ালিটি হয়, and that's much more acceptable to young people. মহারাজ, আমার নাম সুমন লাহা। প্রথমে আমার প্রণাম নেবেন আপনি। আমার প্রশ্নটি হচ্ছে যে আমি জানি না টপিক কি আছে এখানে, একটু অন্য ধরনের, যে আমাদের পৃথিবীতে অনেক লোক আছে, প্রায় 8 বিলিয়ন, আরো অনেক স্পিসিস আছে অল ওভার ওয়ার্ল্ড ইউনিভার্সে। তো যদি প্রত্যেকের মধ্যে সোল আছে, তো আমরা মৃত্যুর পরে যদি আমরা অ্যাকর্ডিং টু আওয়ার কার্মা যদি আমরা বডিটা অন্য কোনো বডি নিই, সেটা তাহলে কি কনসিয়াসনেসটা কি স্প্লিট হয়ে গেছে? এবং according to Vedanta, এখন আমি একটা ফিলোসফি নিয়ে বলছি, according to Advaita Vedanta, consciousness is indivisible. আর কি consciousness, but reflected in many, অনেক সূক্ষ্ম শরীরের মধ্যে প্রতিবিম্বিত হয়েছে। তো যেন আমরা অনেক অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম, গীতাতে কৃষ্ণ বলছেন সব ভূতগণের মধ্যে, সব সেন্টিয়েন্ট বিইংস এর মধ্যে আমি অবিভক্ত একজনই আছি। বিভক্তম ইভ, অ্যাজ ইফ মনে হচ্ছে অনেক, শরীর অনেক, মন অনেক, বাট কনসিয়াসনেস ইজ ওয়ান। দিস ইজ ফ্রম অ্যান অদ্বৈতিক পার্সপেক্টিভ। যে আমি কোনো ঈশ্বরকে পূজা করছি, তো হয়তো আমি তার কাছাকাছি যেতেও পারি। ধরুন আমি কৃষ্ণের পূজা করছি, আমি গোলক ধামে হয়তো যেতে পারলাম। কিন্তু যদি আমি ব্রহ্মের উপাসক হচ্ছি, মানে যদি আপনি সমস্ত লেকচারে যেটা বলেন আমি শুনি যে কনসিয়াসনেস ইজ আলটিমেট থিং, ব্রহ্মাণ্ড, তাহলে আমি যদি ব্রহ্মাণ্ড হয় তাহলে আমি কোথায় থাকবো সেখানে? সেই তো বিরাট সমস্যা। So that's a big question, but where will I stay if I am pure consciousness? কিন্তু দেখো, where প্রশ্নটা is a space question. কোথায় থাকবো, কখন থাকবো, কি রূপে থাকবো, এটা হচ্ছে, এটাকে দর্শনে বলে স্পেস টাইম অবজেক্ট। তো অদ্বৈত বেদান্ত বলে এই তিনটেই কিন্তু ব্রহ্মের মধ্যে প্রতিভাসিত হচ্ছে। ইটস নট দ্যাট ব্রহ্ম একটা জায়গায় আছে, সব জায়গায় ব্রহ্মের মধ্যে আছে, বাট ব্রহ্মান ইজ নট ইন স্পেস। ব্রহ্ম একটা সময় আছে তা নয়, সব সময় ব্রহ্মের মধ্যে আছে, বাট ব্রহ্মান ইজ নট ইন টাইম। এটা কেমন, একটা উদাহরণ দিয়ে ইজিলি বোঝা যাবে। ইন ড্রিমস, স্বপ্নতে আমি দেখছি মানুষজন আছে, যদি কেউ এসে বলে যে তুমি বাবা স্বপ্ন দেখছো, এগুলো সব তোমার মনের কল্পনা, তুমি স্বপ্ন দ্রষ্টা, তুমি এই মানুষ নও, তুমি এই সব জীব জগৎ যা দেখছো এগুলো সব তোমার স্বপ্নের মধ্যে। এবার তুমি যদি প্রশ্ন করো, আচ্ছা আমি যদি স্বপ্ন দ্রষ্টা হই তাহলে আমি কোথায় থাকবো? কোথায় থাকবো? আমি ভাবছি এই যে স্বপ্নের যে স্পেস, এর মধ্যেই আমাকে থাকতে হবে, বাট দ্য ট্রুথ ইজ এই স্বপ্নের স্পেসটা কিন্তু তোমার মধ্যে কল্পিত। এনিওয়ে, দ্যাটস দ্য ওয়ে উই থিংক অ্যাবাউট ইট। ইয়েস মহারাজ, আমি এখান থেকে বলছি। Yeah. আমার নাম সমীর রায়। প্রথমে আমার প্রণাম, পক্ষ থেকে প্রণাম, যে জন্য আমরা আপনাকে সবাই ভীষণ ভালোবাসি এবং আপনি আমাদের সবার প্রণম্য। একটা জিনিস এটার জন্য আমরা সবাই শুনি আপনাকে, এই যে নির্ভর হওয়ার আনন্দ, এই যে বোধ করা, ওইটা একটু বলুন। ও বিরাট কথা, এখন সময় কি করে। হ্যাঁ, কিন্তু সেই বোধ করা, ঠাকুর যেটা বলছেন, এইটুকু ভেবে দেখুন, আমরা যাই করি, এই যে এখন হলে বসে আছি, কথা শুনছি, আমরা এরপরে বেরিয়ে যাব, বাড়িতে যাব, এই সবকিছু বোধের জন্য, কিন্তু চৈতন্যের জন্য। We are conscious, that's why all of this is happening. You're able to see, hear, smell, taste, touch. You're able to think, enjoy, suffer, pain. সবকিছু because you're conscious. যদি কনসিয়াসনেস না থাকতে গেলে কোনো কিছু সম্ভব হতো না। রিলিজিয়াস, কেউ ধর্মে বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না, কেউ এথিস্ট, কেউ স্কেপটিক, all of that is because of consciousness. Consciousness is something that cannot be denied. এই কনসিয়াসনেস ইন ইটসেলফ কেমন, এইটাকে অ্যাপ্রিসিয়েট করাকে বলে বোধ করা। হোয়াট ইজ ইট লাইক? আমরা এটাকে মিশিয়ে দেখছি, বোধ, মন, শরীর সবটাকে একটা পুঁটলি করে আমরা দেখছি এখন।
লিমিটলেস কনসিয়াসনেস লিমিটেড, অ্যাজ ইফ লিমিটেড বাই মাইন্ড, অ্যাজ ইফ লিমিটেড বাই বডি, এইভাবে দেখছি। So, ওটাকে নিরাবরণ করে ওটা কেমন, এটা একটু ইভেন ভেবে দেখলেও আনন্দ হয়। সেটা তো এখনই আছে, সেটা তো আপনারই স্বরূপ। অলরাইট, উইল হ্যাভ টু র্যাপ ইট আপ। সময়, হাউ আর উই ডুইং ফর টাইম? এখানে একজন, হ্যাঁ। নমস্কার, আমার নাম অনিন্দ্য দাশগুপ্ত। আপনি আমার প্রণাম নেবেন। আপনি মাঝে মাঝে লেকচারে একটা কথা বলেন যে তত্ত্বমসি আর অহম ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম। এই ব্রহ্ম জিনিসটা কি? আমরা বলি যে ওর ব্রহ্ম জ্ঞান হয়ে গেছে, ও ব্রহ্মজ্ঞ পুরুষ, এই ব্রহ্মটা তাহলে কি? ব্রহ্মন ইজ আলটিমেট রিয়ালিটি। এই যে শব্দটা ব্রহ্ম, সংস্কৃততে দেখতে গেলে বৃহত্ত্বাৎ বৃহৎত্বাৎ আত্মা ব্রহ্ম ইতি গীয়তে, বাচস্পতি মিশ্র বলছেন, যেটা অনন্ত তাকে ব্রহ্ম বলে। সি, এভরিথিং হিয়ার ইজ লিমিটেড। এই দেখুন, এখানে এই হলে প্রত্যেকটা মানুষ এটা সীমিত, সবাই, উই আর অল লিমিটেড। একটা অনন্ত কিছু আছে কিনা, যেটা সর্বত্র আছে, সর্বসময় আছে, সবকিছুর মধ্যে আছে। তো বসুন বসুন, প্লিজ সিট। তো সেইটাকে ব্রহ্ম বলা হয়। তো ডেফিনেশন আছে তৈত্তিরীয় উপনিষদ, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে অনন্ত সত্য আর অনন্ত জ্ঞান, লিমিটলেস কনসিয়াসনেস, লিমিটলেস এক্সিস্টেন্স। প্রশ্ন কেউ করতে পারে, কথাগুলো তো ভালো, এটা সত্যি আছে কিনা? আছে, সত্যি। আর বেদান্ত ওইটাই দেখাতে চায়, এইরকম একটি বস্তু, রিয়ালিটি আছে। আর শুধু আছে তা নয়, বেদান্তের বিউটি ইজ ওটা তুমি, ইউ আর দ্যাট, দ্যাটস দ্য মিনিং অফ তত্ত্বমসি। আর যখন সেটা অনুভব হয়, বুঝতে পারি, ধরতে পারি, তখন আমাদের সেটা, তখন বলি অহম ব্রহ্মাস্মি। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন, ইয়েস।